গাজায় কোনোভাবেই থামছে না ইসরায়েলি বর্বরতা। নতুন করে হামলায় প্রাণ গেছে আরও অন্তত ৭২ ফিলিস্তিনির, আর অনাহার ও অপুষ্টিতে মারা গেছে ২ শিশু। এদিকে ত্রাণ নিতে গিয়ে গেল এক মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৯ জন, আহত ৪,০০০-এরও বেশি। ইরানের সাথে সংঘাত আপাতত থামলেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ অঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে যেন নতুন পথ বেছে নিয়েছেন ইসরায়েলি সেনারা। হামলায় প্রতিদিনই মরছে মানুষ, পাশাপাশি ত্রাণ নিতে গিয়েও ঝরছে প্রাণ। এটি রীতিমতো মৃত্যুকূপে পরিণত হচ্ছে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো। আমাদেরকে বলা হলো ত্রাণ নেয়ার জন্য। তাদের কথা বিশ্বাস করে আমরা কয়েকজন ট্রাকের কাছে যেতেই তারা আমাদেরকে সরাসরি গুলি করলো। তখনই অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। অন্যদের সাথে আমি ময়দা আনতে গিয়েছিলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই ইসরায়েলি বাহিনী গুলি চালালো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দখলদার ইসরায়েলি বাহিনী খাবারকে গণহত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা যে ত্রাণের কথা বলছে সেটি আসলে নিধন যন্ত্র ও দমন নিপীড়নের হাতিয়ার। এতে কথিত ত্রাণ কেন্দ্রগুলোতে যা ঘটছে তা যুদ্ধাপরাধ। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় অনাহারে ও অপুষ্টিতে ভুগছে শত শত নবজাতক শিশু। তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সঠিক চিকিৎসার অভাবে প্রাণ ছুটছে অনেক শিশুর। কিছুদিন আগেই আমি এই যমজ সন্তানদের জন্ম দিয়েছি। তাদের বিকল্প খাওয়ানোর কোনো পথ নেই, ওজন বাড়ছে না তাদের। অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই নেতানিয়াহু বাহিনীর অভিযান। রামাল্লাহ, জেনিন ও নাবলুস শহরের বিভিন্ন এলাকায় অব্যাহত আছে ধরপাকড়। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।